কোচিং ক্যাম্পে আসা খুদে ফুটবল খেলোয়াড়দের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করলেন এক শিক্ষিকা। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদীয়মান ফুটবল খেলোয়াড়রা কোচিং নিতে আসে। বেশিরভাগই দরিদ্র পরিবারের। তাদের অনেকেই সকালে না খেয়েই চলে আসে মাঠে। তাদের জন্য রোজ সকালে প্রাতরাশের ব্যবস্থা করার দায়িত্ব নিলেন শিক্ষিকা চন্দ্রানী রায়। চন্দ্রানী দেবীর বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায় হলেও কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরে থাকেন। বাবা মনি রায় রায়গঞ্জ টাউন ক্লাবের দীর্ঘদিনের কোচ হিসেবে পরিচিত। সেই সূত্রেই রায়গঞ্জ টাউন ক্লাবের প্রশিক্ষণরত খুদে ফুটবলারদের টিফিনের দায়িত্ব নিলেন তিনি। চন্দ্রানী দেবী জানান, তিনি জানতে পারেন অনেক খুদে ফুটবল খেলোয়াড় সকালে না খেয়েই মাঠে এসে অসুস্থ হয়ে পড়ছে। তাই তাদের স্বাস্থ্য রক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেয়েগুলো কই গেল আমাদের? আমিও যাচ্ছি। আসলে আমি জাস্ট এমন কিছু বড় উদ্যোগ নিইনি, খুবই সামান্য, যা কোনোভাবে আমার কানে এসছে, যেহেতু আমার বাবা এই মাঠের সাথে জড়িত, যেখানে একটা খুবই ভালো কোচিং ক্যাম্প শুরু হয়েছে রায়গঞ্জে। সেখানে কিছু বাচ্চা আসে যাদের হয়তো সকালবেলায় প্রপার ব্রেকফাস্টটা অবধি হয় না। তো আমি শুধু বলেছি যে সেই ব্রেকফাস্টটা আমি স্পন্সর করতে চাই। এই সামান্যটাই আমি নিয়েছি, কারণ কিছু ইনসিডেন্ট আমি শুনতে পেরেছি যে কিছু বাচ্চা না খেয়ে পেয়ে তারা গ্যাসে অ্যাসিড হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালাইজড হয়েছে। তো এই সমস্ত কারণে আমার মনে হয়েছে যে এই বাচ্চাগুলো যদি একটু সামান্য কিছু সকালবেলায় খেতে পায়, তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যখন রায়গঞ্জে এত সুন্দর একটা কোচিং ক্যাম্প শুরু হয়েছে, যেখানে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় সুযোগ করে দেওয়া হচ্ছে, তো সেখানটায় কন্ট্রিবিউট করাটা আমার মনে হয়, মানে আমার জন্য তো খুবই সৌভাগ্যের ব্যাপার। সেটা হয়তো কিছুটা আমার বাবার থেকে পেয়েছি, কারণ বাবাকে দেখেছি কিছু কিছু করতে যতটুকু সামর্থ্য, সেই জন্য। আর তাছাড়া এটা আমার করতে ভালো লাগে। আর আমার বাড়ি থেকে কখনো কেউ এটাতে আমার কোনোদিন বাধা দেয়নি। বাড়ি থেকে হয়তো আমি অনেক সাপোর্ট পেয়েছি এটাতেও, সেই জন্য। চন্দ্রানীর এই উদ্যোগে খুশি সকলেই। তাকে কুর্নিশ জানিয়েছেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন, আমরা নতুন করে অক্সিজেন পেলাম। এটা আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউটের তরফ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নিল, তাই ওকে সাধুবাদ জানাচ্ছি এরকম ভাবে এগিয়ে আসার জন্য। ও অ্যাকচুয়ালি আমাদের কোচ মনিরার মেয়ে, ও ব্যাঙ্গালোরে থাকে। এরকম যে একটা আমাদের এই স্পন্সর করার জন্য আমরা নতুনভাবে অক্সিজেন পেলাম, এইভাবে আমরাও খুব চিন্তিত ছিলাম। এতগুলো ছেলে মেয়ে, কারণ ফুটবল জেনারেলি আমরা যারা ফুটবল খেলতাম বা খেলি তারা গরিব ঘর থেকেই এসেছি। অনেক ছেলে মেয়ে না খেয়ে আসে মাঠে। আমরা যেটুকু পারি আমাদের কোচরা, আমাদের দাদারা এটা করে থাকতো, কিন্তু এইভাবে রেগুলারলি আমাদের সম্ভব হতো না। আজ থেকে কাল থেকে আমাদের এই রেগুলারলি এটা আমাদের সম্ভব হবে। এই জন্য আমরা তো খুব খুশি। তাছাড়া আমাদের ক্লাব থেকেও ওকে অনেক ধন্যবাদ এই স্পন্সর করার জন্য। আমাদের এখানে খেলোয়াড়রা টোটাল ডিস্ট্রিক্ট থেকেই আসে, রায়গঞ্জের লোকালও কিছু আসে, কিন্তু আমাদের এইখানে বাইরে থেকেও আছে অনেক, এখানে রেসিডেন্সিয়াল থেকে করে। আপাতত আমাদের মাঠটা তৈরি হচ্ছে নতুনভাবে, এই জন্য আপাতত ক্যাম্পটা ছোট করে চলছে। কিন্তু আমাদের এখানে কুচবিহার, আলিপুরদুয়ার, বিহার, ঝাড়খণ্ড, এইসব জায়গার থেকেও, মালদা, পার্শ্ববর্তী জেলাগুলোতে তো আছেই, রেসিডেন্সিয়াল ক্যাম্পই চলে এখানে। হ্যাঁ, আর এখন তো আমাদের এই ইটাহার, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এই ছেলেরা আসে না। অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য সেভাবে আমরা আবেদনও করিনি, হ্যাঁ, যে দেখিনি এটা পাই কিনা। এর আগে আমাদের স্পন্সর ছিল ওরিয়েন্ট জুয়েলারি, তা এরকম স্পন্সরশিপ আমরা প্রাইভেটলি পেয়ে থাকি। আমরা সরকারে সেভাবে আবেদন করিনি, করে দেখতে হবে। আজকে আমরা দেখব ব্যোমকেশ। ফেলুদা ব্যোমকেশ, ফেলুদা ব্যোমকেশ, ফেলুদা ব্যোমকেশ। নতুন টিভি রিলায়েন্স ডিজিটাল।